আলাইকুম। আজকে আমরা কই যাচ্ছি বলেন তো? কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি একজনের জন্য সারপ্রাইজ। বলা যাবে না। নাদিম কিন্তু নাই, আমি আর কুমকুম অনেক কষ্ট করে বাসা থেকে বের হচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, কি করব এবং কি দেখবেন অপেক্ষা করুন। তো এখন আমরা বের হব, চলো। নাদিমকে না জানিয়ে এবং ওকে না নিয়ে আমরা চলে যাচ্ছি শপিং এ। নাদিমকে কিভাবে নিব সে তো আছে ঢাকা, আর সব থেকে বড় কথা বাসার সবাইকে রাজি করাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। আমার শাশুড়ি আম্মু জানে আমি ওষুধ কিনতে যাচ্ছি, আমার ওষুধ নাই, এই জন্য প্রথমে তো আমার শাশুড়ি মা রাজি হচ্ছে না, বলছে নাদিম না এখন তুমি বের হইও না। কিন্তু এখন না বের হলে তো আমি নাদিমের জন্য উপহারটা কিনতেও পারবো না, এই জন্য অনেক কষ্ট করে ওনাকে রাজি করে তারপরে বের হলাম। আজকে আমরা দুইজন খুবই খুশি, কারণ আমাদের পছন্দের একটা মানুষকে উপহার দেব। জানি না কিনতে পারবো কিনা, অনেক সাহস নিয়ে কিন্তু যাচ্ছি। আমার ভয় কিন্তু কাজ খুব সাহস। তোমার ভয় কাজ করে? কিনতে পারবো কিনা জানি না, এটা হচ্ছে বিষয়। দোয়া করবেন যেন কিনতে পারি। কিনতে পারবো, তোমার কি মনে হয়? পারবো। ইনশাআল্লাহ। তো চলো। এর আগে ওকে ছাড়া আমি কোথাও যাই নাই, আজকে প্রথম বের হচ্ছি। কুমকুম আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে থাকবে আমার বড় ভাই, কারণ নিজেরা তো এই জিনিসটা কিনতে পারবো না। অনেক দিন ধরে ভাবতেছিলাম নাদিমকে আমি এই উপহারটা দিব, কিন্তু কোনোভাবেই দিতে পারছিলাম না, কারণ আমি একা বাসা থেকে কখনোই বের হই না, আর এখন এই সময় তো বের হতেও পারবো না। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা বোরকা পরছি, এটা আমি নিয়েছি লেবাস বাই আফসানা ফেসবুক পেজ থেকে। আমরা সিএনজি তে উঠে পড়ছি, খুব তাড়াতাড়ি চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। চলে এসেছি এবং আমার ভাইয়ের সাথেও দেখা হয়ে গেছে। এখন আমরা প্ল্যান করতেছি কোথা থেকে জিনিসটা নিব। অনেকেই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। প্রথমে এসেছি টাকা তুলতে, কারণ আমি যে জিনিসটা কিনবো ওইটার অনেক দাম পড়বে, এই জন্য বেশি করে টাকা তুলে নিচ্ছি। চলে এসেছি আমার সব থেকে পছন্দের মানুষের পছন্দের জিনিস কিনে দিতে, সেটা হলো গিটার। অনেক দিন ধরে ভাবছিলাম ওকে গিটার কিনে দিব, কিন্তু কোনোভাবেই আমি সুযোগ পাচ্ছিলাম না যে বের হবো বাসা থেকে। আজকে আমার সুযোগ হয়েছে, তাই আমি চলে গেছি দেরি না করে গিটার কিনতে। আপনারা অনেকেই জানেন আমার হাজবেন্ড মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর গান গায়। ও যদি রেগুলার চর্চা করে এবং সাথে একটা গিটার থাকে, তাহলে কিন্তু ওর গান গাওয়ার জন্য আরো ভালো হবে এবং ওর গানগুলো অনেক সুন্দর হবে। এখানে অনেক অনেক প্রাইজের গিটার দেখতেছিলাম, আমি ভালো মানের গিটার নিতে যাচ্ছিলাম, কিন্তু গিটারের প্রচুর প্রাইস, 20,000, 30,000, 40,000, যেগুলো পছন্দ হচ্ছিল এরকম দাম। তাও দেখি কোনটা নেওয়া যায়। আর গিটারের প্রতি আমাদের তেমন কোনো ধারণা নাই, আমার ভাই অনলাইন থেকে চেক করতেছিল ব্র্যান্ড ভালো কিনা, কেমন দাম, এইগুলো আর কি। আর আমার ননদ কিন্তু প্রচুর খুশি, নাদিম জানি না কতটা খুশি হবে, বাট কুমকুম অনেক খুশি হয়েছে, কারণ গিটারের শখ নাকি ওরও ছিল। ও মাশাআল্লাহ দিলে অনেক ভালো গান গায়। ভাইয়াটা আমাদেরকে সব সেটিং করে দিচ্ছিল গিটারের, আর বুঝাচ্ছিল কোনটা কিভাবে ইউজ করতে হয়। যাই হোক, অনেকগুলো গিটার দেখার পর ফাইনালি একটা গিটার আমরা পছন্দ করে ফেলি। আমার বাজেট ছিল 10,000, বাট একটু বাড়াইতে হয়েছে বাজেট থেকে। ভেবেছিলাম 10-এর কমে পাবো, কিন্তু গিটারের দাম যে এত, এটা আমার একদমই ধারণা ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ গিটারটা কিনে ফেলছি। সব থেকে বড় কথা আমার হাজবেন্ড খুশি হবে কিনা সেটা। আমি জানি নাদিম একদমই ধারণা করতে পারে নাই যে তার জন্য আমি গিটার কিনবো। আর আমার বড় ভাইকে অনেক অনেক ধন্যবাদ, সে অনেক বেশি সাহায্য করছে। এখন আমরা বাসায় চলে যাব, আমাদের বেশি টাইম লাগে না, গিটার কিনতে খুব অল্প সময়ের মধ্যে কিনে ফেলছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি, শুধু আমার হাজবেন্ডের খুশি দেখার অপেক্ষায় আছি। এই অবস্থায় শুধুমাত্র আমি তার জন্য বের হয়েছি, আমি তাকে একটু খুশি দেখতে চাই। গিটার পেয়ে নাদিমের রিয়াকশন কি ছিল নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আমার পরা বোরকা গাউনটা যদি আপুর পেজ থেকে আমার রেফারেন্সে নেন, তাহলে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট, এবং আপুর পেজে বিভিন্ন বোরকা ড্রেসের উপরে চলতেছে 10 থেকে 40% ডিসকাউন্ট। তাই দেরি না করে এখনই অর্ডার করে দিন, পেজ লিংক আমার ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে। আর কুমকুমের পরা বোরকাটা আপুর পেজে পেয়ে যাবেন।